নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আটা আর সবজি দিয়ে একটি নাস্তার রেসিপি করে দেখাবো। আপনারা তো আটা দিয়ে নানা রকম রেসিপি খেয়েছেন, একবার এইভাবে আটা আর সবজি দিয়ে নাস্তাটা ট্রাই করুন। এই শীতকালে গরম গরম এই নাস্তা থাকলে ব্যাপারটা পুরো জমে যাবে। বন্ধুরা, আজ আমি যে পদ্ধতিতে নাস্তার রেসিপিটি করে দেখাবো সেই পদ্ধতিতে নাস্তাটা করলে খুবই খাস্তা আর মুখরোচক হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, এই ভিডিওটির কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি রেসিপিটি। নাস্তাটা করার জন্য প্রথমে আমি একটা বড় পাত্রের মধ্যে 1 কাপ জল নিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে দিয়ে দেব হলুদ, কালারের জন্য দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব রোস্টেড ধনে জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা আর স্বাদ মতো লবণ। এইগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো জলের সাথে গুলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দেব বড় চামচের 4 চামচ সুজি। এগুলোকে এবার ভালো করে গুলে নেব। বন্ধুরা, এমনভাবে এটা গুলে একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস বা গোটা না থাকে। এই সময় একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। আমি আরেকটু জল দিয়ে দিলাম কারণ আমার ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে। এটাকে একটু পাতলা করে গুলতে হবে কারণ এর মধ্যে সুজি আছে, সুজিটা ফুলে গিয়ে এই ব্যাটারটা আবার ঘন হয়ে যাবে। আর যদি আপনাদের হাতের কাছে দই থাকে, টক দই, তাহলে টক দই 2 চামচ ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, সেই জন্য আমি ব্যবহার করিনি। দেখুন, এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তবে টক দই ছাড়াও এটার খুব ভালো টেস্ট হয়। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার এটাকে আমি মিনিট 5 জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিগুলো ফুলে যায়। 5 মিনিট পর দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে কারণ সুজিগুলো ফুলে গেছে। এবার আমি এর মধ্যে কতগুলো সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁচা আলু। বন্ধুরা, এই আলুটাকে আমি গ্রেট করে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম যাতে আলুর স্টার্চটা বেরিয়ে যায়। এখানে আমি একটা মাঝারি মাপের আলু ব্যবহার করেছিলাম। দিয়ে দেব একটা গাজর গ্রেট করে। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, টমেটো। বন্ধুরা, এখানে সবকটাই আমি শীতকালীন সবজি ব্যবহার করেছি। আপনাদের কাছে অন্যান্য সবজি থাকলে সেটাও দিতে পারেন বা এর মধ্যে কিছু অ্যাডও করতে পারেন, আবার কিছু বাদও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, আর সবশেষে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, ধনেপাতা কুচি। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আপনারা আমার পাশে আছেন, তাই জন্য আমি একটু এগোতে পেরেছি। আশা করি ভবিষ্যতেও আপনারা এই রকমভাবেই আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার মিডিয়াম ফ্লেমে আমি এই ব্যাটারগুলো হাতায় করে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মাপের খাবেন ঠিক সেই রকম মাপেরই তৈরি করবেন। বন্ধুরা,
এই ব্যাটারটা দেওয়ার সময় ফ্লেমটা খুব জোরে দেবেন না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। অথবা খুব লোতেও দেবেন না, তাহলে কিন্তু প্রচুর তেল টেনে নেবে। এটাকে করার সময় মিডিয়াম ফ্লেমেই করবেন। আমার একটা ফ্রাই প্যানের মধ্যে 3টে ধরেছে, তাই জন্য আমি 3টে দিয়েছি। আপনাদের যদি 2টো বা 1টা বা 4টে ধরে তাহলে সেই মাপেই করবেন। আটা আর সবজি দিয়ে এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার একদিকটা হয়ে গেছে, এবারে আমি আস্তে করে অপর দিক উল্টে দিচ্ছি। আমার একটা হাতার সাহায্যে উল্টানো যাচ্ছিল না, তাই জন্য আমি একটা চামচ ব্যবহার করে উল্টে দিলাম। দেখুন উল্টানোর পর কী সুন্দর কালারফুল দেখতে হয়েছে। এইভাবে আমি বারবার করে দুপাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো আটার নাস্তা অনেক রকমভাবেই খেয়েছেন, এইভাবে একবার সবজি দিয়ে খেয়ে দেখুন। এই শীতকালে গরম গরম এই রকম খাস্তা নাস্তা থাকলে ব্যাপারটা পুরো জমে যাবে। আর আমি যেই পদ্ধতিতে করেছি এই পদ্ধতিতে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার একটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তেল থেকে তুলে নিচ্ছি, খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি। এইগুলোকে সব তেল থেকে তুলে নিয়ে আপনারা গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।